ফ্রেন্ডস, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটো গাড়ি বা রিক্সার যে আমাদের মোটরের ভিতরে থাকে, এটাকে বলা হয় সেন্সার বোর্ড। এই সেন্সার বোর্ডটি কিন্তু আমরা আমাদের মোটরে কিন্তু প্রায়ই খারাপ হয়ে থাকে, আমাদের চেঞ্জ করতে হয়। তো চাইলে কিন্তু আপনারা নিজেরাই এই সেন্সার বোর্ডটি বাড়িতেই নিজেরাই সেটিং করে নিতে পারেন। তো এর জন্য আমার ভিডিওটা ভালো করে পুরোটাই দেখুন। আর আমি আজকে দেখাবো আপনাদের যে এই সেন্সার বোর্ডটাকে আমরা খুব কম পয়সার মধ্যে কীরকমভাবে রিপেয়ারিং করে নিতে পারি। তো এটার জন্য কিন্তু ভিডিওটাকে আপনাদের পুরোটাই দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে আমি আপনাদের সম্পূর্ণটাই ভালো করে বুঝিয়ে দেবো যে কীরকমভাবে আপনারা সেন্সার বোর্ডটিকে চেক করবেন, কীরকমভাবে সেটিং করতে হবে, এটা আপনাদের দেখিয়ে দেবো এখানে। তো দেখুন, এখানে যখন আপনাদের মোটর থেকে সেন্সার বোর্ডটাকে খুলে নেওয়ার পরে এখানে যদি আপনারা এরকমভাবে খুলে নেন, তাহলেও আপনারা টেস্ট করতে পারবেন। আর যদি আপনারা সেটিং অবস্থা করতে চান, তো এরকম ভিডিও আমার আগে দেওয়া আছে, এই চ্যানেলে দেখতে পাবেন। আছে এরকম ধরনের আমাদের সেন্সার বোর্ডের কাজ করার জন্য কীরকমভাবে করতে হয়, কীরকমভাবে চেক করতে হয়, সেই ভিডিও আমার আগে দেওয়া আছে, দেখে নেবেন। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটি সেন্সার বোর্ড খুলে নিয়ে আমরা কীরকমভাবে টেস্ট করতে পারবো। এটা হচ্ছে, দেখুন এখানে সেন্সার বোর্ডের মধ্যে দেখুন কিছু লেখা রয়েছে, যেমন দেখুন এখানে এ, এখানে বি, এখানে সি। এরপর দেখুন এখানে রয়েছে পজিটিভ এবং নেগেটিভ। এই যে নেগেটিভ চিহ্নটা রয়েছে, এখানে পজিটিভ চিহ্নটা রয়েছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবারে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমে রয়েছে পজিটিভ, তারপরেরটা হচ্ছে নেগেটিভ, তাই এবারে পরেরটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তো এরকমভাবে যে মার্কগুলো থাকে সেটা হচ্ছে কিন্তু এই পজিটিভ কানেকশন এবং নেগেটিভ কানেকশন, সেটা আমার জানাই আছে। লাল তারটা থাকবে পজিটিভের মধ্যে, কালো তার সেটিং করতে হবে নেগেটিভের মধ্যে। এবং এ বি সি, এই যে তিনটি পয়েন্ট রয়েছে, এটা কিন্তু আমাদের সেন্সারের পয়েন্ট। এখানে কিন্তু যে আপনাদের হলুদ, নীল এবং যে সবুজ তারটা থাকবে, সেটা আমাদের সেটিং করতে হবে। তো এই তারগুলোতে কিন্তু যে কালার বাই কালার লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি আপনাদের অল্টারনেট হয়ে যায়, কোনো সমস্যা নেই, সেখানে লাগানোর সময় সেটিং করে নিতে হবে। তো প্রথমে এটাকে আমরা চেক করবো কীরকমভাবে। এর জন্য কিন্তু আমাদের মাল্টিমিটারে এরকমভাবে কন্টিনিউটি মোডে আমাদের সেটিং করে নিতে হবে মাল্টিমিটারটিকে। মাল্টিমিটার যখন কন্টিনিউ মোডে সেট করবেন, তখন কিন্তু দেখবেন মাল্টিমিটার তার দুটো যে রয়েছে নেগেটিভ এবং পজিটিভ, এটাকে শর্ট করলে কিন্তু আমাদের একটি আওয়াজ সেখান থেকে বিপ হচ্ছে। তো এরকমভাবে সেটিং করতে হবে। এরপরে আমরা কি করব, মাল্টিমিটারের যে নেগেটিভ পয়েন্টটি রয়েছে আমাদের, সেই নেগেটিভ পয়েন্টটিকে আমরা লাগাবো এই নেগেটিভ পয়েন্টটা না, সরি, পজিটিভ পয়েন্টটিকে, মাল্টিমিটারের পজিটিভ পয়েন্টটিকে আমরা লাগিয়ে নিব এই সেন্সার বোর্ডের নেগেটিভ পয়েন্টের মধ্যে। যখন এই যে পজিটিভ পয়েন্ট, এই যে নেগেটিভ পয়েন্ট, এই যে সি, এই যে বি এবং এটা হচ্ছে এ। তো আমরা এই নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা পজিটিভটিকে লাগিয়ে নিব মাল্টিমিটারের, এরকমভাবে সেটিং করে ধরে নেব। এরপরে কিন্তু নেগেটিভ পয়েন্টে দিয়ে আমরা এক এক করে সবগুলোকে চেক করব, যেমন নাকি এ বি সি, এগুলোকে আমরা চেক করব। প্রথমে আমরা সি কানেকশন করব। দেখুন এখানে দেখাচ্ছে 837 একটা ভোল্ট এখানে শো করছে। এরপর চলে যাব আমরা বিতে, এখানেও দেখাচ্ছে কিন্তু 856। এবার চলে যাব আমরা সিতে, এখানেও কিন্তু 868 এরকম একটি ভোল্ট এখানে শো করছে। তাহলে এখানে কিন্তু আমাদের তিনটা যে আমাদের পয়েন্ট রয়েছে বা তিনটা যে আমাদের এখানে সেন্সার রয়েছে, সেটা কিন্তু আমাদের ঠিক আছে। এটা কীরকমভাবে বুঝবো, দেখুন এখানে এ লেখাটা যেটা রয়েছে, এর থেকে দেখুন এই চলে গেছে, এই সেন্সারের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এখানে দেখুন বি আছে, এই বিটা দেখুন এই যে মার্কটা চলে গেল, এখানে চলে গেছে। এবার এই সিটা চলে গেছে কিন্তু এখানে, মানে এখান থেকে এ বি সি যেটা আমাদের আছে, সেটা কিন্তু আমাদের সেন্সার থেকে পয়েন্টগুলো এসে এখানে যুক্ত হয়েছে এবং এখানে নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টটা রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা এক এক করে চেক করে নিব সেন্সারগুলো কোনটা খারাপ আছে। তো আমার এটা হচ্ছে নতুন সেন্সার বোর্ড, যার জন্য এখানে তিনটি সেন্সার বোর্ড কিন্তু আমাদের ঠিক আছে। এবার আপনাদের একটি পুরনো সেন্সার বোর্ড থেকে আমি দেখিয়ে দেবো। যেমন দেখুন এখানে আমার কাছে আরও কিছু রয়েছে, এগুলো কিন্তু পুরনো। তো এবার এখানে দেখুন, আপনার দেখিয়ে দিচ্ছি, এখানে সেম রকমভাবে চেক করতে হবে। এখানে দেখা যাচ্ছে না ঠিকমতো আঠার জন্য, এখানে এই যে এটা পজিটিভ, প্রথমটা পজিটিভ থাকবে এবং দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভে আমাদের মাল্টিমিটারের পজিটিভটা লাগাবো। দেখুন দেখা যাচ্ছে নেগেটিভটা, এই যে নেগেটিভ চিহ্নটা এখানে আছে, আর এখানে পজিটিভ দেখা যাচ্ছে হালকা হালকা। তো যাই হোক, এখানে আমরা লাগিয়ে নেব এরকমভাবে নেগেটিভের মধ্যে মিটারের পজিটিভটা। এবার আমরা যথাক্রমে এ বি সি আমরা টেস্ট করে যাব। প্রথমে আমরা সি টেস্ট করব। দেখুন মাল্টিমিটারে কিন্তু কোনো রকম শো করছে না নাম্বার। এবার চলে যাব বিতে, দেখুন এখানে শো করছে
80 মতো দেখাচ্ছে। এবার সি, এখানেও কিন্তু সেম 870 এরকম দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে কি বোঝা গেল, যে এ যেটা আমাদের সেন্সারটা রয়েছে সেটা আমাদের খারাপ আছে, দেখুন এখন কোনো রকম ভোল্ট শো করছে না। এবং বি এবং সি, কিন্তু আমাদের ঠিক আছে, এটা আমাদের খারাপ হয়ে গেছে। তাহলে এই দেখুন, এর যে পয়েন্টটা চলে গেছে সেটা হচ্ছে এইখানে। তার মানে আমাদের এই সেন্সারটা আমাদের খারাপ আছে। এখান থেকে যদি আমরা এই সেন্সারটাকে চেক মানে এখান থেকে খুলে নিয়ে চেঞ্জ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন এরকম কিন্তু আমাদের মার্কেটে সিঙ্গেল সেন্সার কিনতে পাওয়া যায়, খুব কম পয়সার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটাকে নিয়ে এসে যদি এখানে সেটিং করে দেন, তাহলে কিন্তু আমাদের এই বোর্ডটি কমপ্লিট হয়ে যায়। এরপর যদি আমরা মোটরে লাগিয়ে নিই এটাকে, আমাদের কিন্তু কাজ চলে যাবে। তো এরকমভাবে কিন্তু আমরা খুব কম খরচের মধ্যে একটি সেন্সার বোর্ড নিজেরাই বাড়িতে বসে রিপেয়ারিং করে নিতে পারি। তো ফ্রেন্ডস, আজকের এই যে ভিডিওটা আপনাদের দেখালাম বা এটা আমি আপনাদের শিখিয়ে দিলাম, তো এটা কি আপনারা কে জানতেন কমেন্টসে অবশ্যই লিখবেন। আর না জেনে থাকলে দেখে আপনাদের কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আবার নেক্সট ভিডিও দেখা হবে ফ্রেন্ডস।